আম্মু আম্মু আজকে দুপুরে কি রান্না? আজকে টমেটো গরুর মাংস। গরুর মাংস রান্না? আজকে দুপুরে তো অনেক ভাত খাওয়া হয়ে যাবে, রান্না শুরু করো। ঠিক আছে, চলো। প্রথমে আমরা পেঁয়াজ আর রসুনের আস্তা রসুন আর কুচি করা পেঁয়াজ দিলাম। এবার আমরা দেবো জিরে বাটা দেবো। ঠিক আছে, জিরে পেস্ট দেবো, রসুন পেস্ট, যেহেতু এর মধ্যে রসুন গ্রাইন্ডার করে নিয়েছি অল্প দেবো। আর এই যে আস্তা রসুন আছে, আর এটা হচ্ছে আদা পেস্ট। ঠিক আছে, আদা পেস্ট একটু বেশি দিতে হয় গরুর মাংসে, তাহলে মজা লাগে। ঠিক আছে, জোরে আদা পেস্ট একটু বেশি দিলে গরুর মাংস মজা হয়। এবার আমরা দেবো হলুদের গুঁড়া দিচ্ছি। এবার আমরা অল্প পরিমাণ, পরে লাগলে আবার দেওয়া যাবে। এবার দেবো আমরা ধনিয়া গুঁড়া 1 চামচ, আছে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ঠিক আছে, এবার দেবো শুকনো মরিচের গুঁড়া, একটু পরিমাণে বেশি লাগবে, যেহেতু মাংস বেশি, পরিমাণে একটু বেশি দিন। ঠিক আছে, ওকে। এখানে আমরা অন্তত কমপক্ষে 1.5 কেজি নিয়েছি মাংস, 1.5 থেকে 2 কেজি সমান, 1.5 কেজি হবে। এবার এর সাথে একটু লবণ দেওয়া আছে, পেস্ট করার সময় লবণ দিয়েছি, এই জন্য অল্প লবণ দেবো, এখন পরে লাগলে আবার দেবো। আর এই যে পেস্টটা এবার সম্পূর্ণ, এই যে এটা টমেটো আর আস্তা পেঁয়াজ সিদ্ধ করে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আমরা। ঠিক আছে, সম্পূর্ণ দিয়ে দেবো। আমি এইটুকু দিয়ে দেবো। এবার আমরা মাখাবো, ম্যারিনেট করবো। মাখানোটাই আসল, মাখানো ভালো হলে কষানো ভালো হয়। মাখায়ে চুলায় উঠাই দেবেন, এখান থেকে পানি বেরোবে, এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। পরে লাগলে কষানোর সময় অল্প একটু পানি দেবেন, গরম মশলা দেওয়ার সময় অল্প একটু পানি দেওয়া লাগবে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো অকেশনে আপনারা এটা তৈরি করে খাইতে পারেন, পোলাও অথবা সাদা ভাতের সাথে অনেক মজা লাগে। পরোটার সাথেও খাওয়া যায়, যে যেমনভাবে খাইতে পছন্দ করে। হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তৌসিফ অ্যান্ড তাসমিয়া ব্লগস। নতুন নতুন রান্নার ভিডিও পেতে, তারপরে আরও খেলার ভিডিও পাইতে আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক একটু বেশি সময় ধরে ম্যারিনেট করতে হবে। এবার আমরা চুলায় চাপায়ে উঠাই দেব, হলো। এখন আমরা চুলায় মাংসটা বসাই দিছি, এবার চুলা অন করে দিলাম। হাই হিটে দেবেন, আর তেলটা আপনি চুলায় বসানোর পরে উপর দিয়ে সরিষার তেলটা দিয়ে দেবেন, একটা আলাদা ফ্লেভার আসবে। একটু গরুর মাংসতে একটু বেশিই দেবেন তেলটা। ঠিক আছে, সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে। এবার আপনারা ঢাকা দিয়ে দেবেন, হোক থাক। এবার হইলে একটু পর পর নাড়া দিতে হবে। ঠিক আছে, আমরা একটু পরে আবার ফিরে আসছি। এর মাঝখানে আমরা একবার নাড়া দিছি, আর এই যে তেজপাতা দিয়ে দিছিলাম। এই যে এখন এই অবস্থায় গরুর মাংসটা দেখুন, এই যে আচ্ছা
হচ্ছে আমরা গরম মশলা রেডি করছি। গরম মশলাটা এই যে এখানে আপনার লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ, আর এর মধ্যে আমরা এলাচ আর ডাল দিয়ে থেতো করে দেব।